এই দেখো বন্ধুরা, আমার দুপুরবেলার খাবারের থালা চলে এসেছে। এই প্রথমে জলের ধারাটা দিয়ে দিলাম, দিয়ে দেখিলি কি কি আছে। খোসলা বড়া ভালো লাগে, বাঁধাকপি এটাও ঠিক আছে, আর পাশে একটা 2 লিটারের বিশাল বড় বোতল জলের বোতল দিয়েছে, জলটা খাওয়ার জন্য। দেখা যাক। এইটা হচ্ছে আমাদের রাইমার থালা, সব পুচ্ছে মাখিয়ে দিবে, একদম সব পুচ্ছে খাইয়ে দিবে। দেখিলি প্রথমে খোসলা বড়াটা কেমন লাগছে। দারুণ টেস্ট, অপূর্ব, খুব সুন্দর লাগছে। ওই যে রাইমা নাচ করছে। আর কি বলবো বন্ধুরা, সত্যি বাঁধাকপিটা এত সুন্দর টেস্ট হয়েছে না, আর তো ব্যাপার, পুরো সলিড লাগছে। মনে হচ্ছে ভাত হলে খাবো না, শুধু বাঁধাকপিটাই খাই। আর এই দেখো বলতে না বলতে চলে এসেছে এক বাটি একদম মাংস, মানে চিকেন বড়া। এটা তুমি খেতে দেখবে কেমন লাগে। এটা হচ্ছে সেই রাইমা, মাংস দমে খেতে পারে। এই দেখো মাংস কেমন চুরি করে দিল, এটা মাংস চোর ওঠে। মাংস ঝোল টাইপের ভাতের মাঝে ঢেলে চারিদিকে মাখিয়ে এলি, ঠিক আছে। ঝোলটা মাখা হয়ে গেছে, এরপর দেখি। সবকিছুই ঠিকই আছে, খারাপ কিছু নাই, বেশ ভালোই টেস্ট হয়েছে। কেমন লাগছে মাংস রান্নাটা, কেমন লাগছে? সব মিষ্টি। আরে বাবা, খেতে পারবি? আর এই দেখো, এইটা হচ্ছে একটা আলু পিস, কেমন হয়েছে দেখি। হ্যাঁ, দারুণ একদম। আর তুমি খেয়ে দেখো কেমন লাগছে, আলুটা খেয়ে দেখো কেমন লাগছে। মিষ্টি লাগছে, সব মিষ্টি। আর বাটির থেকে এক পিস মাংস তুলে দেখিলেই কিরকম আরো হয়েছে। খুব সুন্দর টেস্ট হয়েছে, দারুণ লাগছে, ফাটাফাটি একদম। তোমার কেমন লাগছে মাংসটা? মিষ্টি লাগছে তো, সবই মিষ্টি। হ্যাঁ, খোসলাটা কিন্তু শুধু মাছ না, শুধু মাংস খেয়ে যা, ভাত তুই খাস না। যাক, আজকের মতন থালা পরিষ্কার করে খাওয়া হয়ে গেল, তাহলে ভাতটা ধুই। আর এই দেখো, আমাদের বাইরের ধারে একটা কলার ট্যাপ লাগানো আছে, এইখানে হাতটা আমি ধুয়ে নিব এবারে। দেখেন হাত আমার ধোয়া হয়ে গেল, তো ধোয়া হয়ে গেল। এরপর কি করব, এরপর আস্তে আস্তে সোজা একদম এদিকে মোড় চলে যাব। মোড়ে দোকান আছে, সে দোকানে যাই কিছুক্ষণ বসি, আর তার মধ্যে দেখিয়ে দিই। এই দেখো, সিম গাছে ফুল এসেছে, ভালোই হবে। সিম কলাই সিদ্ধ দিয়ে মুড়ি খেতে বাম্পার, একদম বেশ ভালোই হবে। আর দেখতে দেখতে ভাইন্ডা মোড় একদম এই যে চলে এসেছে তারামা বাসটা, এটা বাঁকুড়ার থেকে এলো। হ্যাঁ, চলে গেল এখন লক্ষ্মীসাগর। আর এই দেখো, দেখতে না দেখতে একটা খাবারের গাড়ি এসে দাঁড়িয়ে গেছিলো, তো খাবারের গাড়িতে যাই কিছু লিয়া হইল না, সেরকম কম কম নিলাম। এই যে মাল এখানে টাঙানোই আছে, সব কিছুই দেখতে পাচ্ছ তোমরা। আর ধান অলরেডি এইগুলি পড়েছে, এগুলি না, আর 3 বস্তা ঘরে তো পৌঁছানো হলো। ধানের কাটা এখানে ঠিক রেডি হয়ে বসে আছে, ধানটা ওজন হওয়ার জন্য। পেট্রোল মাত্র এই কোটি আছে। আর আমার দোকানের ভিতরটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো কত সুন্দর দেওয়াল, চারধার ফাঁকা, এই ধার ফাঁকা, ওই ধার ফাঁকা, এই ধারে কি অবস্থাটা একবার দেখো। তার মধ্যে আবার উই ধরে গেছে একটা কাঠগুলো, এই দেখো উইয়ে আবার জ্বালাচ্ছে,
এগুলো কি যে করা যায় কিছু বুঝতেই পারছি না। রাত 10:30 বাজলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে শুয়ে পড়ি আস্তে আস্তে। গুড নাইট।